নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে ওই ভগবানের দ্বিতীয় অবতার, ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কী হয়েছিলেন এবং কেনই বা তার দ্বিতীয় অবতার তার নিতে হয়েছিল সেই বিষয় একটু আলোচনা করব। আর আরেকটা বিষয় যে শিব পুরাণে ভগবান শিব তিনি করুণার অবতার, কিন্তু করুণার অবতার হওয়ার পরও তিনি কোন কোন পাপে করলে ভগবান শিবের কাছে ক্ষমা পাওয়া যায় না এবং তার আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয়। এই নিয়েই আমি দুটো বিষয় নিয়ে একটু বলবো। আসলে অনেক যুগ আগে মহাপঞ্চভূতের এবং বিশ্বের বিশাল বিপর্যয় শুরু হয়ে গিয়েছিল। দেবতাদের শক্তি কমে যাচ্ছিল আর দানবদের শক্তি বেড়ে যাচ্ছে। দেবতারা সংখ্যায় কম, দানবদের সংখ্যা বেশি। তাই দেবতাদের শক্তিহীন হয়ে যাওয়াতে দানবদের শক্তি বৃদ্ধি হওয়াতে দানবেরা সমস্ত কিছু দখল করে নেয়। দেবতারা অসহায়ের মতন দানবদের কাছে তাদের নিজেদের জায়গা, নিজেদের সব কিছু দানবদের সঙ্গে পেরে উঠছে না, তাদেরকে ছেড়ে দিতে হচ্ছিল। এমনকি স্বর্গের রাজা ইন্দ্র তিনিও দানবদের কাছে টিকে থাকতে পারেননি এবং ইন্দ্রও তার জায়গা স্বর্গরাজ্য দানবেরা দখল করে নেয় এবং ইন্দ্র অসহায়ের মতন সেই স্বর্গরাজ্য থেকে সে বেরিয়ে আসে এবং স্বর্গরাজ্য শ্রীহীন হয়ে পড়ে, কারণ দুর্বাসা মুনির অভিশাপ ছিল ইন্দ্রের উপর। তাই ইন্দ্রের ধন সম্পদহীন এবং শক্তিহীন হয়ে ইন্দ্র, তখন দেবতারা সবাই একজোট হয়ে ভগবান বিষ্ণুর কাছে যায় যে আমরা দানবদের অত্যাচারে আমাদের অসহায় অবস্থা, আমাদের শক্তিহীন হয়ে গেছি আমরা, আর দানবরা শক্তি তাদের বেড়ে গেছে। তাই তাদের সঙ্গে আমরা টিকতেই পাচ্ছি না। আমাদের এই বিপদের সময় আমাদের কি করলে আমাদের শক্তি আমরা ফিরে পাব? আপনি সেই উপায় বলুন, আমাদেরকে শক্তি যাতে আমরা ফিরে পাই। ভগবান বিষ্ণু তখন দেবতাদেরকে বলে যে তোমাদের শক্তি ফিরে পেতে গেলে এই ক্ষীরসাগর সেটাকে মন্থন করতে হবে, আর সেই ক্ষীরসাগর মন্থনের মধ্যে দিয়ে যে অমৃত আসবে সেই অমৃত তোমরা যদি পান করো তোমরা আবার পুনরায় শক্তি ফিরে পাবে। এই কথা যখন ভগবান বিষ্ণু বলে তখন দেবতারা বলে যে আমাদের অতটা শক্তি কই, যে দেবতারা সংখ্যাতেও কম, তারা শক্তিহীন হয়ে পড়েছে, তাই কি করে ক্ষীরসাগরকে তারা মন্থন করবে? এই ক্ষীরসাগর মন্থন করতে গেলে তো শক্তির এবং আরও সংখ্যাতেও বেশি দরকার, এটা তো একটা ছোটোখাটো কাজ না। কিন্তু তখন ভগবান বিষ্ণু বলে তোমরা দানবদের তো শক্তি বৃদ্ধি পেয়েছে, তাই দানবদেরকে বলো যে যদি আমাদের সঙ্গে তোমরা এই ক্ষীরসাগর মন্থন করো তাহলে তোমাদেরকে অমৃত খেতে পারবে। তাই তোমরা যদি অমৃত খেতে চাও তাহলে আমাদের সঙ্গে একজোট হয়ে এই ক্ষীরসাগর মন্থন করব আমরা, আমাদের সঙ্গে তোমরা করতে পারো। তাই যখন দেবতারা গিয়ে দানবদেরকে বলে যে লড়াই থামিয়ে তোমরা যদি আমাদের সঙ্গে কাজে নামো, এই ক্ষীরসাগর মন্থনে যদি আমাদের সঙ্গে সহযোগিতা করো তাহলে এই ক্ষীরসাগর থেকে অমৃত উঠবে, সেই অমৃতর ভাগ তোমরা পাবে। দানবেরা অমৃতের কথা শুনে তারা রাজি হয়ে যায়, কিন্তু ক্ষীরসাগর মন্থন করার জন্য যে উপকরণ দরকার, একটা বড় জিনিস দরকার যেটা দণ্ড, আর এক বড় রশি দরকার। তখন ওই মন্দক পর্বত, মহাপর্বত, সেটাকে তারা নিয়ে আসে মন্থন করার জন্য, সমুদ্রের মধ্যে দেয়, কিন্তু পাহাড় সে জলের তলে ডুবে যায়, কিছুতেই স্থির হয় না, কারণ জলের মধ্যে সে
জলের তলে গিয়ে সে ভাসতে থাকে, স্থির হয়ে দাঁড়িয়ে থাকে না। তো কী করে মন্থন সম্ভব? তারপর একটা বড় রশি দরকার, সেটা হলো বাসুকি। রশির কাজ করার জন্য বাসুকি নাগের বিরাট শরীর, আর সেটা দিয়ে রশির কাজ করবে বলে সেটা নিয়ে এসেছে। কিন্তু যখন কিছুতেই ওই পর্বত কিছুতেই স্থির হয়ে জলের মধ্যে স্থির হয়ে দাঁড়ায় থাকে না, তাই মন্থন করা সম্ভব হচ্ছিল না। ভগবান বিষ্ণু এটা দেখে তখন নিজে তিনি দ্বিতীয় যে রূপ ধারণ করে কচ্ছপ অবতার তিনি হন, বিরাট এক কচ্ছপ হন, এবং তার পিঠ হয় অতিরিক্ত শক্ত কাষ্ঠের মতন, এবং সেই পর্বতকে ভগবান নিজের পিঠে ধারণ করে, এবং তখন পর্বত স্থির হয়ে ওই কচ্ছপের পিঠে থাকে, এবং দেবতারা আর দানবেরা ওই বাসুকি নাগের একদিকে, দেবতারা পর্বতের আর একদিকে দানবেরা, তারা দুজনে ওই বাসুকি নাগকে জড়িয়ে ধরে তারা দুদিন, দেবতারা লেজ ধরে টানে, আর দানবেরা তারা মুখের দিক তাদেরকে দেয়, তারা বাসুকি নাগের মুখটা ধরে টানছে। কিন্তু বাসুকি নাগের মুখ থেকে কোনো সময় আগুন, কোনো সময় বিষ, সেটা দেবতাদের থেকে দানবদেরই সেই বিষ টিষ ওই বাসুকির মুখ থেকে যা বার হচ্ছিল সেগুলো দানবদেরই বেশি লেগেছে দেবতাদের তুলনায়। কিন্তু এইভাবে যখন মন্থন শুরু করে এবং সেই কচ্ছপের পিঠে দাঁড়িয়ে পর্বত স্থির করে দাঁড় করায়, তারপরে প্রথমে ঐরাবত, এরকম অনেক জিনিস উঠতে থাকে এবং হলাহল বিষ উঠে। সেই বিষ ভগবান শিব তিনি গ্রহণ করেন এবং কণ্ঠে ধারণ করেন, কারণ এত ভয়াবহ বিষ ছিল। সেই বিষ যদি পৃথিবীতে ফেলা হতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আবার সেই বিষ তাহলে কি হবে, পৃথিবীতেও রাখা যাচ্ছে না। তখন ভগবান শিব সেটা নিজের কণ্ঠে ধারণ করে, তার জন্য তার নাম হয় নীলকণ্ঠ। তারপরে সেই মন্থনের থেকে লক্ষ্মী ওঠে, সেই লক্ষ্মী বরমাল্য বিষ্ণুর গলায় দেয় এবং লক্ষ্মী বিষ্ণুর হয়ে যায়। ঐরাবত ওঠে। এই করতে করতে যখন অমৃত ওঠে, তখন অমৃত দানবেরা নিয়ে নেয়, অমৃতর কলস। কিন্তু দেবতারা তখন মন্থন ছেড়ে, দেবতা আর দানবের মধ্যে অমৃত কলস নিয়ে তাদের মধ্যে বিরাট লড়াই লেগে যায়। কিন্তু যখন লড়াই লেগে যায় এবং দেবতা দানবের মধ্যে বিরাট লড়াই লাগে, তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে, অপূর্ব সুন্দর, যার সৌন্দর্যের কোনো তুলনা নেই। যে কোনো কেউ তাকে দেখলে মোহিত হয়ে যাবে, সেই রকম রূপ ধারণ করে। সে দেবতাই হোক আর দানবই হোক আর যেই হোক, সেই রূপ দেখলে প্রত্যেকে মোহিত হয়ে যাবে, সেই রকম রূপ ধারণ করে। এবং দানবেরা ওই মোহিনীকে দেখে তারা মোহিনীর হাতে অমৃত কলস দিয়ে দেয়। আর মোহিনী কী করে, দেবতাদেরকে এক লাইনে আর দানবদেরকে এক লাইনে বসিয়ে সে ছল করে দেবতাদের মুখেই অমৃত ঢালতে থাকে। কিন্তু ওই দেবতাদের মধ্যে রাহু সে লুকিয়ে বসে গেছিল, আর মোহিনী ওই দেবতাদের মুখে অমৃত দিতে দিতে ওই রাহুর মুখে এক ফোঁটা পড়ে যায়, আর রাহু অমনি সেখান থেকে ছুটে যায় এবং চন্দ্র আর সূর্য সেটা দেখে। চন্দ্র সূর্য যখন রাহুর পেছনে বলে দেয় যে অমৃত খেয়েছে, তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র ছেড়ে, যাতে তার অমৃত সম্পূর্ণ শরীর অবধি, পেট অবধি না যায়, তার গলা অবধি আসতেই তার গলা কেটে দেয় সুদর্শন চক্র দিয়ে। তাই তার মাথা অবধি অমৃতটা গলা অবধি গিয়েছিল, যেন তার মাথাটা হয়ে যায় অমর, যেটা সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ রূপে আমরা যেটা দেখি, যে মুখ দিয়ে গাস করে এবং বেশিক্ষণ স্থির থাকে না, গলা কাটা বলে গলা দিয়ে বার হয়ে যায়। সেটাকেই আমরা চন্দ্র আর সূর্য বলে দিয়েছিল বলে তাদেরকে এই রাহু গ্রাস করে, আর সেটাকেই আমরা গ্রহণ বলি। এইভাবে যখন দেবতারা নিজেদের শক্তি অমৃত খেয়ে তারা আবার শক্তি পেয়ে যায়,
তাদের আগের মতো শক্তি হয়ে যায় এবং দেবতারা আবার নিজেদের জায়গায় এবং তারা শক্তি নিয়ে তাদের নিজেদের জায়গায় তারা আবার গিয়ে বসে। তাই এই কারণে ভগবানকে দ্বিতীয় অবতার হতে হয়েছিল, কচ্ছপ রূপ ধারণ করতে হয়েছিল। যে আর এই কচ্ছপ রূপ ধারণ করে ভগবান এটাই সবাইকে শিক্ষা দিয়ে যায় যে যে কোনো বড় কাজ করতে গেলে আগে স্থির ভাব রাখতে লাগে। যতক্ষণ সেটাকে স্থিরতা শান্ত না করা যাবে ততক্ষণ সেই কাজ সম্পূর্ণ হয় না। তাই শান্ত করার জন্য তিনি কচ্ছপ রূপে নিজের রূপকে কচ্ছপ অবতার হয়ে তিনি ওই পর্বতটাকে নিজের পিঠে একদম শান্তভাবে তিনি স্থিরভাবে ছিলেন, যে তার উপরে ওই পাহাড়টা মন্দক পাহাড় পর্বতমালাটা, যার জন্য এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছে। তাই এইভাবে ভগবানের দ্বিতীয় অবতার কচ্ছপ রূপ ধারণ করতে হয়েছে এই কারণে। এবার আমি যেটা বলবো যে ভগবান শিব পুরাণে আছে যে ভগবান শিব, এবং আমরাও জানি এবং শিব পুরাণে সেটা লিখিত আছে যে ভগবান শিব হলো করুণার অবতার। তার মতো করুণার দেবতা আর অন্য কেউ নেই। এত অল্পে সন্তুষ্ট হয় তিনি, অল্পে সবার প্রতি তিনি সবাইকে বর দিয়ে দেয় এবং তার অল্পে সন্তুষ্ট হওয়ার জন্য তার আর এক নাম আশুতোষ। এবং ভক্ত বৎসল্য তাকে বলা হয় এবং করুণার নিধান তাকে বলা হয়। এতটা করুণা, কিন্তু এই করুণার রূপ ধারণ করেও ভগবান শিব, তার মধ্যেও যদি কারো ভিতরে কয়েকটা কাজ আছে সেগুলো যখন কেউ করে, তাও ভগবান শিব তাকে কিছুতেই ক্ষমা করে না। তার কাছ থেকে ভগবান শিব বিমুখ হয়ে যায়। যেমন প্রথম কাজ, পিতা মাতা গুরু এদেরকে অসম্মান করলে ভগবান শিব তার প্রতি কোনো দিন সন্তুষ্ট হয় না। দ্বিতীয় হলো যে পিতা মাতার গুরু, তাদের আশীর্বাদ ছাড়া জীবনে সফলতা পাওয়া সম্ভবই না। তাই ভগবান শিব যে নাকি পিতা মাতা গুরুকে অসম্মান করে, ভগবান শিব তার থেকে অনেক দূরে চলে যায়। তার করুণা তার উপরে তিনি রাখেন না, দেন না, তাই তাকে তিনি কোনো দিন ক্ষমা করেন না। এবার দ্বিতীয় হলো, যদি কেউ অতিথি সন্ত বৈষ্ণব যে কোনো কেউ বাড়ির দুয়ারে যদি কেউ আসে, তাকে যদি অসম্মান কটু কথা বলা হয় এবং তাকে অসম্মান করা হয়, তাহলে ভগবান শিব খুব তার প্রতি তাকে কোনো দিন আশীর্বাদ করেন না এবং তার প্রতি ভগবান শিবের তাকে ক্ষমা করেন না, সন্তুষ্ট থাকে না। কারণ ওই অতিথি, সে সন্ত বৈষ্ণব যে কোনো অতিথি যদি ঘরের দুয়ারে আসে তাকে সম্মান করা উচিত। যদি অতিথিকে সম্মান করা যায় তাহলে সম্পদ, বৈভব এবং সুখ এগুলো পরিবারের মধ্যে বৃদ্ধি পায়। কিন্তু অতিথিকে অসম্মান করলে ভগবান শিব সেখানে থাকে না। তৃতীয় হলো, ভগবান শিবের মন্দির বা ভগবান শিবের শিবলিঙ্গই হোক, যাই হোক না কেন, সেটাকে যদি কোনো রকমে অশুদ্ধতা, ভগবান শিব তিনি সেটাকে মানেন না, ক্ষমা করেন না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে সেটাকে অশুদ্ধ করার চেষ্টা করে বা অশুদ্ধ করে রাখে, ভগবান শিব তাকে ক্ষমা করে না। যদি নাকি ভগবান শিব বা কোনো মহাগ্রন্থ বা কোনো ভগবান দেবতার বিষয় নিন্দা করা হয় নাস্তিক ধরনের, ভগবান শিব তাকেও ক্ষমা করেন না। এবং ভগবান শিব যদি নাকি নারীকে অসম্মান করে এবং
কোনো নারীর উপর অত্যাচার হয় তাকেও ভগবান শিব ক্ষমা করেন না এবং তীব্র তিনি রাগ হয়ে যান তার উপর তিনি যে করুণাময়ী, অল্পে সন্তুষ্ট হয়, তবুও তিনি এই অন্যায়গুলোকে এইগুলো থেকে তিনি অনেক দূরে চলে যায়, তাকে তিনি কখনো ক্ষমা করেন না। আর একটা হলো পশু, যে কোনো পশু পাখি যাই হোক, তাদেরকে যদি আঘাত করা হয় বা কোনো রকম পশুদের উপরে যদি কোনো তাদেরকে নির্যাতন করা হয়, মেরে তাড়িয়ে দেওয়া যায়, এগুলোও ভগবান শিব একদম সহ্য করতে পারে না এবং তাকেও ক্ষমা করে না। কারণ ভগবান শিব নিজেই তিনি নন্দী অর্থাৎ তিনি পশুকে আদর করেন এবং তার পরিবারে প্রচুর ধরনের পশু, মানে সিংহর থেকে ইঁদুর অবধি তার পরিবারে প্রত্যেকেই পূজনীয়, তাকে পুজো করে, প্রত্যেকে পুজো পায়। তাই ভগবান শিব পশুর উপরে যদি কেউ আঘাত করে বা তাকে যদি দূর করে তাড়িয়ে দেয়, বরঞ্চ পশু দেখলে যদি কেউ তাকে একটু খাওয়ার বা পাখি দেখলে একটু দানা বা কোনো কিছু দেওয়া হয়, ভগবান শিব তার উপর সন্তুষ্ট হয় এবং তার সব কিছু ভগবান শিব তার উপরে আশীর্বাদ বানিয়ে রাখে। তাই ভগবান শিব তিনি করুণাময়ী, ভক্তবৎসল্য, অল্পে সন্তুষ্ট। একটা বেলপাতা কেউ পুজো করে চলে গেলে যদি অপরজনের কাছে বেলপাতা না থাকে, সেই মাথার থেকে বেলপাতাটা নিয়ে যদি ধুয়ে সেটাকেই আবার অর্পণ করা হয়, ভগবান শিব তাতেই সন্তুষ্ট। যে অর্পণ করা জিনিস, যেটা নাকি আমরা জানি যে সেটাকে আবার দ্বিতীয়বার পুজো করা যায় না, কিন্তু ভগবান শিবের ক্ষেত্রে একটা বেলপাতাকে যদি বারংবার ধুয়ে নিয়ে তার মাথায় দেওয়া হয়, সেটাই নতুন বেলপাতাই তার মাথায় দেওয়া হচ্ছে বলে ভগবান শিব সেটাকেই মেনে নেয়। এতটা অল্পে সন্তুষ্ট, করুণার অবতারই হলো ভগবান শিব। এবং কোনো নেশা এবং তিনি মাতাল, এই সমস্ত জিনিস, কোনো নেশাখোর, তাদেরকেও তিনি ক্ষমা করেন না। আসলে অনেক সময় এই শিব পুরাণে আছে ভগবান শিব হলো তিনি যোগেশ্বর, পরম বৈষ্ণব, তার উপরে বৈষ্ণব আর কেউ নেই। তিনি হলেন পরম বৈষ্ণব, যার হৃদয়ে রাম যার ইষ্ট, আবার ভগবান রামেরও ইষ্ট ভগবান শিব। তাই দুজন দুজনের ইষ্ট। পরম বৈষ্ণব, যে নাকি পরম বৈষ্ণব বলেই ওই রাসে যে প্রবেশ করার অধিকার পেয়েছিল একমাত্র শিব দেবতাদের মধ্যে, পরম বৈষ্ণব তাকে বলা হয়। তাই তিনি যোগেশ্বর, তিনি কখনো এই নেশা তিনি করেন না। কিন্তু তাই যদি কেউ নেশাগ্রস্ত, নানা রকম নেশাগ্রস্ত মানুষও ভগবান শিব তাকেও ক্ষমা করেন না। তাই ভগবান শিব তিনি করুণা এবং ভক্তবাৎসল্য, করুণার অবতার হলেও তা এই রকম অপরাধ যদি কারো মধ্যে থাকে, এই সব অপরাধ যদি কেউ করে, ভগবান শিব তার থেকে অনেক দূরে চলে যায়, তার আশীর্বাদ তার উপরে থাকে না। তাই এই সমস্ত ছোটোখাটো যে অন্যায়গুলো, অপরাধগুলো আমরা জেনে এবং বুঝে না বুঝে অনেক সময় আমাদের দ্বারাই যদি হয়ে যায়, এগুলোর থেকে আমাদের দূরে থাকা উচিত বা এগুলোকে আমাদের একটু মেনে চলা উচিত। কারণ ভগবান শিব, তার করুণা, তার আশীর্বাদ, তার সব কিছুই আমাদের জীবনে দরকার। তিনি যদি রুষ্ট হয়ে যান, আমাদের সুখ, আমাদের বৈভব, আমাদের সব কিছু নষ্ট হয়ে যাবে। তাই তাকে সন্তুষ্ট যাতে থাকে, সেই রকম কাজ আমাদের করা উচিত। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার।